হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনয়নস ক্লাসরুম। আজকে তোমাদের কথা মতো আমি রিভিশন মক টেস্ট নিয়ে এসেছি এবং এটা তোমরা জানো যে প্রত্যেক 9টা মক টেস্টের পর আমরা কিন্তু রিভিশন মক টেস্ট নিয়ে আসি। প্রথম রিভিশন মক টেস্ট আমরা নিয়েছিলাম 10 নম্বর মক টেস্টে, আজ 20 নম্বর মক টেস্ট, এটা রিভিশন মক টেস্ট নাম্বার 2। এই প্রসঙ্গে বলি, আরও 9টা মক টেস্ট হওয়ার পর যে 29টা মক টেস্ট আমাদের হবে, তারপর 30 নম্বর মক টেস্ট। সেই 30 নম্বর মক টেস্ট অনলাইনে নেওয়া হবে এবং সেই মক টেস্টে যে ফার্স্ট এবং সেকেন্ড হবে সেই দুজনকে প্রাইজ দেওয়া হবে। সেই প্রাইজ অ্যামাউন্ট কি, কত টাকা দেওয়া হবে, তার ডিটেল ডেসক্রিপশন দেওয়া আছে মক টেস্ট নাম্বার 2তে। তাই ভাবো না যে এই মক টেস্টগুলো দিয়ে তোমাদের কোনো দিক থেকে কোনো ক্ষতি হচ্ছে। শিখতে তো ডেফিনেটলি শিখছো, তার সাথে একটা রিওয়ার্ড জেতার ব্যাপার আছে। তো যারা যারা মক টেস্টগুলোকে ভালোভাবে দাওনি, ডেফিনেটলি ভালোভাবে দাও। অনেকেই 2বার 3বার ধরে দিচ্ছে। তোমরা যারা সময় করতে পারো নি, চিন্তার কোনো কারণ নেই, সময় হলেই এই মক টেস্টগুলোকে দিয়ে দেবে। বাদ রাখো না, একটা মক টেস্টকেও বাদ রাখো না। হতেই পারে একটা মক টেস্ট তুমি দিলে সেখান থেকে 3টে কোশ্চেন পেয়ে গেলে, তো কোনো মক টেস্ট যেন বাদ না যায়। এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা, আজ দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু অন্য দিনের থেকে আলাদা। অন্য দিন আমি নিজে হাতে লিখি, আজকে লেখাগুলো টাইপ করা আছে। প্রত্যেকটি শব্দ টাইপ করা আছে, প্রত্যেকটি প্রশ্ন টাইপ ফরম্যাটে আছে। তোমাদের দেখতে ভালো লাগবে, চোখে ভালো লাগবে, কষ্ট কম হবে। তো এটা যদি ভালো লাগে ডেফিনেটলি আমাকে জানাও কমেন্ট সেকশনে, চ্যাটে জানাও, লাইভ চ্যাটে। এইভাবেই কিন্তু পরবর্তীকালে মক টেস্টগুলোর প্রশ্ন আমি নিয়ে আসবো। আজকে প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে আনা যাক। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ডিড সামথিং ইন দিস ম্যাটার। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ডিড সামথিং ইন দিস ম্যাটার। কোথায় ভুল আছে? এ, বি, সি, নাকি কোনো ভুল নেই, নো এরার, অপশন ডি। তোমাদের সময় এই প্রশ্নের জন্য 30 সেকেন্ড, 30 সেকেন্ড টাইম আমি দিলাম। ভাবনা চিন্তা করো, ঠিকঠাকভাবে দেখো ভুলটি কোথায় আছে। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ডিড সামথিং ইন দিস ম্যাটার। পরীক্ষাতে এই প্রশ্ন বারবার আসে, খুব পছন্দের প্রশ্ন এটা। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ডিড সামথিং ইন দিস ম্যাটার, হাই টাইম দিয়ে। যারা যারা বলছো অপশন বি দ্য গভর্নমেন্ট ডিড, এই জায়গাতে ভুল আছে, তারা প্রত্যেকে ভুল, তারা প্রত্যেকে ভুল। আমি বলছি এই বাক্যে কোনো ভুল নেই, নো এরার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ডিড। হ্যাঁ, ডিডই তো হবে, ডাজ তো হবে না, ডাজ হবে না। তার কারণ হাই টাইম থাকলে মেন ক্রিয়াপদ যেটা, মেন ভার্ব যেটা, তার সিম্পল পাস্ট টেন্সের যে ফর্ম, সেই ফর্ম ইউজ হয়। ডু ভার্বের সিম্পল পাস্ট টেন্সে ডিড হয়, আমি ডিড বসিয়েছি। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ডিড সামথিং ইন দিস ম্যাটার। কোশ্চেন নাম্বার 2 তোমাদের স্ক্রিনে, উই লেফট নাথিং আনফিনিশড, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, হ্যাঁবাচক বাক্যে পরিণত করতে হবে। উই লেফট নাথিং আনফিনিশড। জটিল প্রশ্ন একদমই নয়, খুব সহজ প্রশ্ন, কোনো কিছুই হিন্ট দিচ্ছি না। তোমাদের সময় 30 সেকেন্ড এই প্রশ্নের জন্য। সঠিক উত্তর কি হবে? 30 সেকেন্ড সময় দিলাম, প্রত্যেকে দেখো, প্রত্যেকটা অপশন পড়ো এবং উত্তর দাও। উই লেফট নাথিং আনফিনিশড। সঠিক উত্তর হবে, প্রথমে বাক্যটা দেখো, উই লেফট নাথিং আনফিনিশড। আমরা কোনো কিছুই অসমাপ্ত রাখলাম না, ছাড়লাম না, সব কিছুই করলাম, আমরা সব শেষ করলাম। উই ফিনিশড এভরিথিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উই ফিনিশড এভরিথিং। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 3, হি ইজ হার্ড ড্যাশ হিয়ারিং। হি ইজ হার্ড ড্যাশ হিয়ারিং। উত্তর কি হবে? উত্তর কি হবে? হি ইজ হার্ড ড্যাশ হিয়ারিং। সে কানে খাটো, সে কম শুনতে পায়। হি ইজ হার্ড অফ হিয়ারিং। অফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সময় দেবো না, এই প্রশ্নে সময় দেবো না। 4 নম্বর প্রশ্ন, ইউ আর নট গোয়িং টু দ্য পিকচার, কমা দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, ট্যাগ কোশ্চেন বসাতে হবে। ইউ আর নট গোয়িং টু দ্য পিকচার। শ্যাল ইউ, উইল ইউ, আর্নট ইউ, আর ইউ, কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে একটু দেখো, খেয়াল করো, তারপর উত্তর দাও। ইউ আর নট গোয়িং টু দ্য পিকচার, শ্যাল ইউ, উইল ইউ, আর্নট ইউ, আর ইউ। যারা বলছো আর্নট ইউ তারা প্রত্যেকে ভুল, উত্তর হবে আর ইউ। যখন তুমি দেখছো বাক্যের মধ্যে না আছে, নট আছে, তাহলে ট্যাগ কোশ্চেনে আমি আর নট রাখবো না, নট থাকবে না।
অক্সিলারি ভার্ব আর ছিল, সাবজেক্ট ছিল ইউ, উত্তর হবে আর ইউ। মানে আর ইউ নট, আর ইউ গোয়িং টু দ্য পিকচার? তুমি সিনেমায় তো যাচ্ছ না, যাচ্ছ কি? আর ইউ গোয়িং টু দ্য পিকচার? ওই গোয়িং টু দ্য পিকচার আর বলছি না, শুধু ট্যাগ কোশ্চেনটুকু রাখছি, আর ইউ, ব্যাস। 5 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, আই ফিল রিপেন্টেন্স ড্যাশ মাই বিহেভিয়ার। আই ফিল রিপেন্টেন্স ড্যাশ মাই বিহেভিয়ার। সময় দেব না। এই বাক্যের বাংলা অর্থ কি হতে পারে? কারোর সময় থাকলে, চ্যাট করার স্পিড থাকলে উত্তরটি দেবে। বাংলা অর্থ কি হবে? সঠিক উত্তরটি বলি, আই ফিল রিপেন্টেন্স, যারা যারা বলছো অফ তারা প্রত্যেকে ভুল। উত্তর হবে রিপেন্টেন্স ফর মাই বিহেভিয়ার। রিপেন্টেন্স কোন পার্টস অফ স্পিচ? রিপেন্টেন্স কথাটা কোন পার্টস অফ স্পিচ? এবং বাক্যটির বাংলা অর্থ কি হবে? এই বাক্যের বাংলা অর্থ কি হবে? 6 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, দ্য ওয়ার্ড ডেট্রিমেন্টাল মিনস। স্যার এটা তো করার নেই, আমি বলছি করিয়েছিলাম, আমি করিয়েছি এটা। ডেট্রিমেন্টালের পরে কোন প্রিপোজিশন বসে সেখানে করিয়েছিলাম, ডেট্রিমেন্টালের অর্থও বলেছিলাম। বাক্যটা কি তোমাদের অনেকের মনে পড়বে যারা যারা মক টেস্ট বারবার দেয়। দ্য ওয়ার্ড ডেট্রিমেন্টাল মিনস ইনজুরিয়াস, ইউজফুল, বিনাইন, ইনকিউয়াস। উত্তর কি হবে? সময় দেবো না। মক টেস্ট যখন রিভিশন মক টেস্ট নিয়ে আসবো সেখানে সময় থাকবে না। দ্য ওয়ার্ড ডেট্রিমেন্টাল মিনস ইনজুরিয়াস, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ইনজুরিয়াস টু হেলথ। এখানে আর একটা ইম্পর্টেন্ট শব্দ আছে ইনকিউয়াস, তার মানে হচ্ছে হার্মলেস। পরীক্ষায় কিন্তু পড়ে এই শব্দটা হার্মলেস, মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, হি ইজ এমিনেন্ট ড্যাশ হিজ স্কলারশিপ। হি ইজ এমিনেন্ট ড্যাশ হিজ স্কলারশিপ। উত্তর কি হবে? হি ইজ এমিনেন্ট for his scholarship. Option B is the correct answer. He is eminent for his scholarship. Next প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, unless you work hard you won't succeed in life. Unless you work hard you won't succeed in life. উত্তর কি হবে? unless you work hard you won't succeed in life. কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? ভাবনা চিন্তা করো, মাথা খাটাও, বুদ্ধি খাটাও। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসিড ইন লাইফ। যদি না তুমি কঠোর পরিশ্রম করো, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ওন্ট সাকসিড ইন লাইফ। যারা যারা বলছো অপশন এ তারা প্রত্যেকে ভুল বলছো। উত্তর হবে অপশন ডি, নো এরার। যদি বলা থাকতো আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ডু নট ওয়ার্ক হার্ড, তাহলে অপশন এটা ভুল হতো, কারণ আনলেস নিজেই না বাচক। আনলেস মানে ইফ নট, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, সেটাই বলছি কি আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আনলেসের মধ্যে নট কিন্তু ঢুকে আছে, আর নটটাকে ইউজ করব না। ক্লিয়ার? 9 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, হি ইজ রিয়েলি ওয়ার্থি ড্যাশ প্রেজ। হি ইজ রিয়েলি ওয়ার্থি ড্যাশ প্রেজ। উত্তর কি হবে? এই প্রশ্নে সময় লাগার কথা নয়, একদম মুখস্থ থাকবে। হি ইজ রিয়েলি ওয়ার্থি, হি ইজ রিয়েলি ওয়ার্থি অফ প্রেজ, হি ইজ রিয়েলি ওয়ার্থি অফ প্রেজ। এই বাক্যটির বাংলা অর্থটি তোমরা চ্যাট বক্সে জানাও। হি ইজ রিয়েলি ওয়ার্থি অফ প্রেজ এর বাংলা অনুবাদ করলে কি হবে? একটু সময় দিচ্ছি, বাংলা অনুবাদ প্রত্যেকে দেখি। হি ইজ রিয়েলি ওয়ার্থি অফ প্রেজ এর বাংলা অনুবাদ করলে কি দাঁড়ায়? 10 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, দেয়ার আর ক্লুজ ড্যাশ দ্যাট ইন দিস বুক। দেয়ার আর ক্লুজ ড্যাশ দ্যাট ইন দিস বুক। ঝড়ের গতিতে উত্তর আসছে, ঝড়ের গতিতে উত্তর আসছে। দেয়ার আর ক্লুজ ড্যাশ দ্যাট ইন দিস বুক। ক্লুজ ফর দ্যাট ইন দিস বুক, ক্লুজ অফ দ্যাট ইন দিস বুক, ক্লুজ টু দ্যাট ইন দিস বুক, নাকি ক্লুজ অল অফ দ্য অ্যাবাভ? ফর, অফ, টু সবই হবে। উত্তর কি হবে? দেয়ার আর ক্লুজ টু দ্যাট ইন দিস বুক। এটা আমাদের মূল প্রশ্নই নয়। আমি যেটা জানতে চাইছি, যারা যারা আমার কাছে পড়ো এবং তো যারা রেগুলারলি সেলফ স্টাডি গ্রুপে আছো এবং ডিসকাশন গ্রুপে আছো, যারা গল্পের বই পড়ো, আমি বলছি যে এই সেন্টেন্সটা তোমরা কোন গল্পে পড়েছো? এই ধরনের বাক্য একটা একটা বইয়ের কথা বলা আছে, তাতে কিছু ক্লু আছে, কিছু ধন সম্পদের গল্প আছে। তোমরা কোন গল্পে পড়েছো? গল্পের নামটা কারোর মনে আছে? সেই গল্পের নাম কি কারোর মনে আছে? যদি মনে থাকে তাহলে তোমরা চ্যাট বক্সে জানাও দেখি। কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য ক্লু, কোনো একটা বই, এনসিয়েন্ট বুক, পুরনো বই, এতগুলো হিন্ট দিলাম, সেই গল্পের নামটা কি? তাহলে বুঝবো তোমরা ডিসকাশন গ্রুপে ভালো কাজ করছো। সেই গল্পের নাম কি? যাই হোক,
11 নম্বর সেন্টেন্স, রাম ইজ প্রম্পট ড্যাশ ফিগার্স। রাম ইজ প্রম্পট ড্যাশ ফিগার্স। উত্তর কি হবে? রাম ইজ প্রম্পট ইন ফিগার্স, অ্যাট ফিগার্স, উইথ ফিগার্স। সময়ের দরকার নেই, মুখস্থ থাকবে একদম। রাম ইজ প্রম্পট, রাম ইজ প্রম্পট অ্যাট ফিগার্স। কোথায় প্রম্পট ইন হবে? একটা সেন্টেন্স লেখো, প্রম্পট ইন, তারপর কি হবে? প্রম্পট ইন, এরপরে কি হবে? রাম ইজ প্রম্পট ইন, তারপর কি হবে? ফিগার্স বলা আছে, অ্যাট হলো। এটা মক টেস্টে দেওয়া ছিল, জানা থাকবে তোমাদের, নিশ্চয়ই উত্তর পাবো। 12 নম্বর সেন্টেন্সে আসি, হিজ অ্যাকশনস আর অলওয়েজ ইনকনসিস্টেন্ট ফর হিজ প্রিন্সিপালস। কোথায় ভুল আছে নাকি কোনো ভুল নেই? হিজ অ্যাকশনস আর অলওয়েজ ইনকনসিস্টেন্ট ফর হিজ প্রিন্সিপালস। কোথায় ভুল আছে? ভুলটা ঠিক করলে কি হবে? কোন জায়গায় ভুল আছে নাকি কোনো ভুল নেই? তোমাদের জন্য এই প্রশ্নের সময় 20 সেকেন্ড। হিজ অ্যাকশনস আর অলওয়েজ ইনকনসিস্টেন্ট ফর হিজ প্রিন্সিপালস। যারা বলছো নো এরর, তারা পুরোপুরি ভুল। এই বাক্যে ভুল আছে, ভুলটা আছে ফর হিজ প্রিন্সিপালস হবে না, উইথ হিজ প্রিন্সিপালস হবে। আমরা শিখেছি ইনকনসিস্টেন্ট উইথ। হিজ অ্যাকশনস আর অলওয়েজ ইনকনসিস্টেন্ট উইথ হিজ প্রিন্সিপালস। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 13, ইউ মাস্ট অ্যাটোন ড্যাশ ইউর সিন। ইউ মাস্ট অ্যাটোন ড্যাশ ইউর সিন। উত্তর কি হবে? ইউ মাস্ট অ্যাটোন ড্যাশ ইউর সিন। অ্যান্সার হবে ইউ মাস্ট অ্যাটোন, ইউ মাস্ট অ্যাটোন ফর ইউর সিন। অ্যাটোন ফর, ইউ মাস্ট অ্যাটোন ফর ইউর সিন। কোশ্চেন নম্বর 14, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক টার্ন ইন্টু প্যাসিভ ভয়েস। টার্ন ইন্টু প্যাসিভ ভয়েস, এই প্রশ্নটি বাইরে থেকে দেওয়া, যেটা আমি মক টেস্টে দিইনি। আমার পুরনো ব্যাচে ছাত্রছাত্রীদের পড়া হয়ে গেছে ভয়েস চেঞ্জ, সেই জন্য দিয়েছি। একটাই মাত্র প্রশ্ন বাইরে থেকে, প্রত্যেকেই করার চেষ্টা করো। আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। তোমাদের সময় 25 সেকেন্ডস, 25 সেকেন্ড সময় থাকছে। চ্যাট বক্সে লেখো, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। কি উত্তর হবে? স্পিডে লেখো, খুব সোজা, পরে নিশ্চয়ই বোঝাবো সবাইকে। এখন উত্তর দিচ্ছি, দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি। দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি। এটুকু উত্তর। দিস ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আয়ের পর হ্যাভ ছিল, দিস ওয়ার্কের পর তো আর হ্যাভ বসবে না, হ্যাজ বসবে। ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, ব্যাস। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এ গ্রেট ডিল অফ টাইমস ওয়ের ওয়েস্টেড বাই মাই ফ্রেন্ড। কোথায় ভুল আছে নাকি নো এরার? অপশানগুলো কীভাবে দিয়েছি ঘুরিয়ে দিয়েছি। 1 নম্বর অপশানে এ, 2 নম্বর অপশানে বি প্লাস সি, 3 নম্বর অপশানে শুধু ডি, 4 নম্বর অপশানে এ প্লাস বি। কোথায় ভুল আছে এবং কেন ভুল আছে? সঠিক বাক্যটা কী হবে? সঠিক বাক্য কী হবে তোমরা চ্যাট বক্সে লেখো। এ গ্রেট ডিল অফ টাইমস ওয়ের ওয়েস্টেড বাই মাই ফ্রেন্ড। উত্তর কী হবে? 1 হবে, 2 হবে, 3 হবে না 4 হবে? 1, 2, 3, 4, কোনটা উত্তর হবে? এ গ্রেট ডিল অফ টাইমস ওয়ের ওয়েস্টেড বাই মাই ফ্রেন্ড। অ্যান্সার হবে নাম্বার 4, এ প্লাস বি। এ গ্রেট ডিল অফ টাইম ওয়াজ ওয়েস্টেড। এখানে টাইম হতো, ওয়েটটা ওয়াজ হতো, টাইমস হবে না। টাইম এখানে আনকাউন্টেবল নাউন। অনেকটা পরিমাণ সময়, পরিমাণ বোঝাচ্ছে, অনেকটা সময় নষ্ট করেছিল আমার বন্ধু, তাই না? সো এ গ্রেট ডিল অফ টাইম, তারপর আর ওয়ের হবে না, ওয়াজ হবে। আনকাউন্টেবল নাউন, এ গ্রেট ডিল অফের পরে যদি আনকাউন্টেবল নাউন বসাই তাহলে আমি ওয়াজ বসাবো, ওয়ের নয়, সিঙ্গুলার ভার্ব হবে, তাই না? তো এ গ্রেট ডিল অফ টাইম ওয়াজ ওয়েস্টেড বাই মাই ফ্রেন্ড। কোশ্চেন নাম্বার 16, হার্ড ওয়ার্ক ইজ কন্ডিউসিভ ড্যাশ সাকসেস। হার্ড ওয়ার্ক ইজ কন্ডিউসিভ ড্যাশ সাকসেস। সময় দেবো না, খুব সোজা প্রশ্ন। হার্ড ওয়ার্ক ইজ কন্ডিউসিভ, হার্ড ওয়ার্ক ইজ কন্ডিউসিভ। উত্তর কী হবে? কন্ডিউসিভ ভেবে চিনতে তো লাভ নেই, এটা তো কোনো যুক্তিই পাবে না যেখানে আমি ভাবনা চিন্তা করব, সেই যুক্তি খাটাবো, তারপর বলবো যে টু হবে না, তা তো নয়। নর্মালি মনে রাখতে হবে কন্ডিউসিভ টু সাকসেস। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17 তোমাদের স্ক্রিনে। হি ইজ এলিজিবল ড্যাশ দিস পোস্ট। হি ইজ এলিজিবল ড্যাশ দিস পোস্ট। কি উত্তর হবে? 5 সেকেন্ড সময় ইজ এনাফ, 5 সেকেন্ড যথেষ্ট সময়। হি ইজ এলিজিবল, হি ইজ এলিজিবল
ড্যাশ দিস পোস্ট, যে যেটা ভাবছো ভেবে নাও, সঠিক উত্তর মিলিয়ে নাও। হি ইজ এলিজিবল ফর দিস পোস্ট, টু দিস পোস্ট নয়, ফর দিস পোস্ট। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, দ্য ওয়েদার অফ কলকাতা ইজ বেটার দ্যান লন্ডন। বলা আছে রাইট ডাউন দ্য কারেক্ট সেন্টেন্স ইফ ইউ থিঙ্ক দ্য গিভেন সেন্টেন্স ইজ রং। এই বাক্যটা যদি তোমার মনে হয় ভুল বাক্য আছে, সঠিক বাক্যটা কী হবে? সঠিক বাক্য কী হবে? 2 নম্বরের প্রশ্ন থাকবে উইদাউট এনি এমসিকিউ, মানে অপশনস, এমসিকিউ বেস্ট প্রশ্ন নয়। 2 নম্বরের প্রশ্ন যদি কম্পালসারি ইংলিশ থাকে এসএসসিতে তাহলে এরকম প্রশ্ন দিতে পারে, দ্য ওয়েদার অফ কলকাতা ইজ বেটার দ্যান লন্ডন। সঠিক বাক্যটি কী হবে? তোমাদের হাতে সময় 20 সেকেন্ড। লেখার জন্য যেটুকু সময় দরকার সেইটুকু সময় দিলাম। দ্য ওয়েদার অফ কলকাতা ইজ বেটার দ্যান লন্ডন। উত্তর হবে দ্য ওয়েদার, যারা লেখার এখনও লেখো, দ্য ওয়েদার অফ কলকাতা ইজ বেটার দেন দ্যাট অফ লন্ডন, দেন দ্যাট অফ লন্ডন, কিংবা দেন দ্য ওয়েদার অফ লন্ডন। ক্লিয়ার? কলকাতার ওয়েদারটা লন্ডনের ওয়েদারের থেকে ভালো, লন্ডনের থেকে ভালো নয়, লন্ডনের ওয়েদারের থেকে ভালো। দি ওয়েদার কিংবা দ্যাট অফ, দ্যাট দি ওয়েদার অফ লন্ডন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19 তোমাদের স্ক্রিনে, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস ফল্টস। তিনি তাঁর ছেলের ভুল দেখতে পান না, তিনি তাঁর ছেলের প্রতি অন্ধ। এই অর্থে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস ফল্টস। ইনস্ট্যান্টলি অ্যান্সার আসা যায়, ভাবনা চিন্তার সময় নেই। হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্টস। যারা টু ভেবেছো তারা নাম্বার নেবে। কোশ্চেন নাম্বার 20, ইফ ইউ পে ইউ মাস্ট পে ড্যাশ ক্যাশ। ইফ ইউ পে, তুমি যদি টাকা দাও তোমাকে দিতে হবে কিসে? না ক্যাশে টাকা দিতে হবে। ইউ মাস্ট পে ড্যাশ ক্যাশ। বাই হবে, ইন হবে, না উইথ হবে? উত্তর হবে ইফ ইউ পে ইউ মাস্ট পে, যা ভাবার ভেবে নাও। অ্যান্সার হবে ইন, ইউ মাস্ট পে ইন ক্যাশ। আর পে বাই হলে কি হতো? পে বাই কি হতো? ক্যাশ হবে না তো? তাহলে কি হবে? সেই শব্দটা বসাও। ইফ ইউ পে ইউ মাস্ট পে ইন ক্যাশ। এই ছিল 20টা প্রশ্ন। কে কত পেলে জানাও। আমি বলছি 20 আউট অফ 20, এটাই একমাত্র স্যাটিসফাইং স্কোর করো তোমরা। এর নিচে স্কোর যদি হয় চেষ্টা করো নেক্সট মক টেস্টে ফুল মার্কস স্কোর করার, আমাদের সেই লক্ষ্য থাকবে। কমন কোশ্চেন পাচ্ছ মানে ফুল মার্কস করো। হ্যাঁ, ভয়েস চেঞ্জটা অনেকে জানা থাকেনি, কিন্তু একটু ঘুরিয়ে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই জায়গায় ভুল হলে সেটা কিন্তু শোধরানোর সময় যথেষ্ট আছে, শুধরে নিতে হবে। ঠিক আছে, আমরা কালকে আবার রেগুলার মক টেস্ট নিয়ে আসবো। আর এইভাবে টাইপ করে লেখাটা তোমাদের ভালো লাগলো কি না, কতটা ভালো লাগলো এটা আমাকে জানাবে। আজকের অডিও কোয়ালিটি তোমাদের হয়তো ভালো লাগবে, আমি আলাদা করে রেকর্ডিং করছি অডিওটাকে, ভিডিওটাকে আলাদা করে রেকর্ডিং করলাম। তো ওভারঅল তোমাদের কীরকম লাগলো সেটা মেন কমেন্ট বক্সে জানাও, তোমাদের স্কোর মেন কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ।